খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা কিভাবে সংসার করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসা, নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসা, হযরত আলী বসা, হযরত উমর, আবু বকর, উসমান বসা। হযরত আলী হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছে, ওগো নবীজি, যদি একটু পারমিশন হয় আমি আমার বাড়িতে যাব, আপনার নাতি হাসান হোসেনকে দেখতে বড় ইচ্ছা করছি, আপনার মেয়েকে দেখতে বড় ইচ্ছা করছি। এমনি ভাবে আবদার করলে, প্রস্তাব জানালে নবী আমার বললেন, আলী রে, যাও, তোমারে পারমিশন দিলাম, তুমি বাড়িতে চলে যাও, কিন্তু যাওয়ার আগে একটু আমার সামনে আসো। হযরত আলী নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হাতে কি যেন দিলেন। হযরত আলী বললেন, নবীজি আমার হাতে কি দিলেন? নবী আমার বললেন, আলী রে, তুমি তোমার ছেলে হাসান হোসেনের নিকট যাবে, তোমার বিবির নিকট যাবে, কিন্তু বিশেষ করে হাসান হোসাইন তোমার সামনে এসে দাঁড়াইলে কি দিয়া সামনে দাঁড়াইবা, একটা কিছু নিয়ে যাও। সেই জন্য তোমার হাতে দেওয়ার মতো বেশি কিছু পাই নাই, মাত্র 2টা খোরমা দিয়েছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: السخي حبيب الله ولو كان فاسقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জবান খুলে দিল থেকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে কণ্ঠ উজাড় করে সকলে অন্তর থেকে আল্লাহকে ভালোবেসে আল্লাহর নামের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে মহব্বতে লা ইলাহা, ও লা ইলাহা। ওরে ডানে মাটি বামে মাটি, ডানে মাটি ওরে ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, এমন ঘরে যাইবি রে মন, যে ঘরের নাই ঠিকানা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে তুমি খালে কি তুমি মালিকে, তুমি খালে বলি মারহাবা। ওরে তুমি খালে কি তুমি মালিকে, তুমি জগতের মহাজন, যার সাথে যারা আছে রে মিলন, যার সাথে যারা আছে রে মিলন। লা ইলাহা মোহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি যে মহান প্রতিপালক আমাদেরকে বাছাই যাচাই করে কোরআনের মাহফিলে এসে অবস্থান করার সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবীকে মহব্বত করে অন্তর থেকে দরুদ শরীফ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস সমুদ্র হতে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ভাইজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম ও নবীর উম্মত রে, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলো মুত্তাকি, তারাই হলো পরহেজগার, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ আদায় করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাকে যা দেওয়া হয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করেছে, সদকা করেছে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তারাই হলো মুত্তাকি, তারাই হলো পরহেজগার। আরো কিছু কথা আছে, অত বলতে পারবো না। তো যেইটুকুন সামনে আসতে এইটুকুন ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব, ও নিজেও বোঝার চেষ্টা করব। ভাইজান রে আমার যুবক, আল্লাহ বললেন কি, তারাই হলো মুত্তাকি, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আছে। আল্লাহ পাক যেই নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় দান করেছে, সদকা করেছে, খরচ করেছে, আল্লাহর হুকুম নামাজ আদায় করেছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বললেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা।
দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে ফাসিক হয়, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি কিন্তু কালেকশন করব না, কালেকশনের সিস্টেমটা আমি তুলছি, কথাটাও শুধু উঠাচ্ছি। ভাইজান আমার নবী আমার বললেন, ও দুনিয়ার মানুষ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও ফাসিক হয়, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি দান করবে সে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। কারণ কি? কারণটা হলো যে ব্যক্তি দান করে ওই ব্যক্তির বালা মুসিবত আল্লাহ দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ বলা যাবে। সংসারে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, অর্থ নাই, নাই নাই কিছু নাই, দেওয়ার মালিককে, জোরে বলুন কেড়ে নেওয়ার মালিককে। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, নদীরে এ কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা কে বানায়? বানায় কে? ধনীকে ফকির বানায় কে? অর্থ দিয়ে আবার কেড়ে নেন কে? অর্থ দিয়ে আল্লাহ পাক মন পরীক্ষা করেন। এই যে ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করেছে, প্রতিষ্ঠিত করেছে, ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ও আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে ইনফিকুন মানে দান করা। আল্লাহ ঈমান পরীক্ষা করেন কয়েকটা জিনিস দিয়ে। বান্দাকে অসুস্থ দিয়ে আল্লাহ ঈমান পরীক্ষা করেন। এ গোলাম, অসুস্থ দিলাম, দেখি তোর ঈমান ঠিক রাখতে পারিস কিনা। অর্থ দিলাম, দেখি তোর ঈমান ঠিক রাখতে পারিস কিনা। আবার অর্থ দিলাম না, দেখি অভাবের মধ্যে তোর ঈমান ঠিক রাখতে পারিস কিনা। ঈমান পরীক্ষা করার মালিককে। ঈমানের দাম আছে না নাই? সবচেয়ে ঈমানের দাম বেশি। আপনি দাড়ি রাখবেন আল্লাহকে খুশি করবার জন্য, আবার একজন দাড়ি রাখবে নিজের জ্যোতি ভালো রাখার জন্য, সুন্দরের জন্য। দুইটার নিয়াত একরকম। রবীন্দ্রনাথ ঠাকুরের যত বড় দাড়ি ছিল, এমনও কিছু মুসলমান আছে যাদের এখানে থুতনার মধ্যে মাত্র কয়েকটা দাড়ি আছে, আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের এত চাপ দাড়ি। এখন রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলে দাড়ির দ্বারা জান্নাত আমি পাবো, তাহলে অবশ্যই জান্নাত পাবো। পাবে? পাওয়া যাবে? দাড়ি ছিল কিন্তু কি ছিল না? ঈমান ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আল্লাহ এক মেনে নেওয়া, আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তার প্রিয় রাসূল, এটা বিশ্বাস করা, মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল ও বান্দা, এটার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই ঈমান যারা আছে, একবার বিসমিল্লাহ বললেও তামলাউল মিজান, আল্লাহ পাক মিজানকে পরিপূর্ণ করে সওয়াব দিয়ে বান্দাকে জান্নাত দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহর গোলাম। ও ভাই, নবীর উম্মত, মা ফাতেমার ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না। মা ফাতেমার ঘরে ধন দৌলত কিছুই ছিল না, ছিল হলো পাক্কা ঈমান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মা বোনেরা, গভীর মনোযোগ। নবী আমার মেরাজে গিয়া লক্ষ্য করে দেখেন, জাহান্নামের বেশিরভাগ সংখ্যার মানুষ হলো মহিলা। মহিলা। ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ও ভাই ফেরেশতা, জাহান্নামে মহিলার সংখ্যা বেশি হওয়ার কারণটা কি? ফেরেশতা বলছিলেন, আল্লাহর নবী, জাহান্নামে মহিলার সংখ্যা বেশি হওয়ার কারণ হলো, বলে মহিলাদের মধ্যে
একটা কিছু সংখ্যক মহিলার খারাপ গুণ আছে, তা হলো স্বামীর উপরে অখুশি হওয়া। স্বামীর উপরে অখুশি হওয়া একটা খারাপ দোষ গুণ। এই দোষ খারাপ গুণ থাকার কারণে মহিলারা অধিকাংশ বেশি থাকবে জাহান্নামে। জোরে বলা যাবে না উযুবিল্লাহ। এই মহিলাদের মধ্যে তো খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুর জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, ও বোনেরা, একটু গভীর মনোযোগ দিবেন। আপনার সংসারে টাকা আছে, পয়সা আছে, সামান্য একটু যদি আপনার স্বামী যেমনটা চেয়েছেন তেমনটা যদি আপনাকে দিতে না পারে, সামনে উপস্থিত করতে না পারে, আপনি অন্তর থেকে এমন কিছু কথা বলেন স্বামীর কলিজার মধ্যে বড় আঘাত লাগে, কষ্ট লাগে। আছে না নাই? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা কিভাবে সংসার করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসা, নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসা, হযরত আলী বসা, হযরত উমর, আবু বকর, উসমান বসা। হযরত আলী হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছে, ওগো নবীজি, যদি একটু পারমিশন হয় আমি আমার বাড়িতে যাব। আপনার নাতি হাসান হোসেনকে দেখতে বড় ইচ্ছা করছি, আপনার মেয়েকে দেখতে বড় ইচ্ছা করছি। এমনি ভাবে আবদার করলে, প্রস্তাব জানালে নবী আমার বললেন, আলী রে, যাও যাও, তোমারে পারমিশন দিলাম, তুমি বাড়িতে চলে যাও, কিন্তু যাওয়ার আগে একটু আমার সামনে আসো। হযরত আলী নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হাতে কি যেন দিলেন। হযরত আলী বললেন, নবীজি আমার হাতে কি দিলেন? নবী আমার বললেন, আলী রে, তুমি তোমার ছেলে হাসান হোসেনের নিকট যাবে, তোমার বিবির নিকট যাবে, কিন্তু বিশেষ করে হাসান হোসাইন তোমার সামনে এসে দাঁড়াইলে কি দিয়া সামনে দাঁড়াইবা, একটা কিছু নিয়ে যাও। সেই জন্য তোমার হাতে দেওয়ার মতো বেশি কিছু পাই নাই, মাত্র 2টা খোরমা দিয়েছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে তুমি খালে কি তুমি মালিক? জোরে বলুন কে? আর জোরে বলুন কে? ওরে তুমি খালে কি তুমি মালিক, তুমি জগতের মহাজন, যারা সাথে যারা আছে রে মিলন, লা ইলাহা, জোরে মোহাব্বতের অন্তর থেকে লা ইলাহা। ভাই জবানটা খুলে জোরে বলি না, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, জিকির করা কি নিষেধ নাকি? বাসায় থেকে ভাবি বলে দিছে মাহফিলে যাবে জিকির করবা না, এমন বলছে? কার নাম? কথা কয় না। আল্লাহর নাম বললে লাভ হবে নাকি লস হবে? আরে ভাই, 2 কাপ চায়ের জন্য, 1 কাপ চায়ের জন্য বাঙালি ডাবের মার্কা মিছিল করে, টিবলের মিছিল করে, চশমার মিছিল করে, সারাদিন সোয়াব মনে হয় বস্তা বস্তা পায়, বরং আর গোনা হয়। অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পুরাটাই মিথ্যা, শিরক কবিরা গোনা করে সারাদিন গোলা ভেঙ্গে আসতেছে, সোয়াব নাই, বরং বস্তা বস্তা গোনা। আর আল্লাহর নামে জিকির করবেন, দিল থেকে বেরোতেই চায় না, ব্যাপারটাই বুঝি না। একটু জোরে অন্তর খুলে মোহব্বত করে জিকির করা যাবে আল্লাহর নামের? কথা বলেন, করা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ দেখব। ভাইজান রে আমার, হযরত আলী হাতে নিয়েছেন কয়টা খুরমা? 2টা খুরমা নিয়ে হযরত আলী নবীকে সালাম জানিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সামান্য একটু যাবার পরে একজন মুসাফির আসছে, হযরত আলীর সামনে দাঁড়াইছে। আলীর সামনে দাঁড়াইয়া বলে, আলী রে। আলী থমকে দাঁড়িয়ে গেলেন। আলীকে সালাম দেওয়া হলো।
আলী সালাম নিলেন। এরপরে আলীকে বলা হচ্ছে, রে আলী, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি মুসাফির, তোমার বাড়িতে যাব, কি আছে খানা পিনা করব, তোমার বাড়ির মেহমান হিসাবে আমি গ্রহণ করবা। হযরত আলী বললেন, ও মুসাফির, আমি তো বাড়িতে ছিলাম না, নবীর দরবারে ছিলাম, বাড়িতে যাচ্ছি, এখনো বাড়িতে যাইয়া খানা পিনা পাবো কি না এটাও তো আমার শিওর জানা নাই। তোমারে আমার বাড়িতে নিব, বাড়িতে নেওয়ার পরে খাতে দিতে পারবোই কি না পারবো, বাড়িতে নিতে পারছি না। এবার মুসাফির বলছে, ও আলী, আল্লাহর রস্তে তোমার বাড়ির মুসাফির হিসাবে, আমারে অতিথি হিসাবে নিতে তুমি রাজি আছো? নিজরে বলা যাবে সুবহানাল্লাহ। কার রস্তে? আলী বলছেন, মুসাফির মুসাফির, আল্লাহর কথা কইছিস, আর তো তোরে রাখতে পারলাম না, আল্লাহর কথা বললে আমার আর সহ্য হয় না, চল যাই দেখি। সুবহানাল্লাহ বলা যাবে? মন একদম সাগরের মতো, বাড়িতে আছে কি না ওই খবর নাই, আল্লাহর কথা বলছে, আর দেরি নাই। ভাইজান রে, আমার কিতাবের মধ্যে লেখে হযরত আলী অতিথিকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে অতিথি বলছে, আলী রে, একটু দাঁড়াও, আমার দুইটা কথা শুনবা। আলী বলছে, বলো। অতিথি বলছে, আমি তোমার বাড়ির মেহমান, তুমি নবীর সাহাবী হযরত আলী, নবী তোমারে বড় ভালোবাসেন, বড় প্রেম করে। হে আলী, আমি যেহেতু তোমার বাড়ির অতিথি, আমার হেঁটে যেতে কষ্ট হচ্ছে, আমারে তোমার কাঁধে উঠাইয়া নিবা। নিজরে বলা যাবে সুবহানাল্লাহ। কোথায় নিবা? কোথায় নিবা? কাঁধে। এত সময় ছিল হেঁটে, এবার বলছে তোমার কাঁধে উঠায় নিবা। হযরত আলী বললেন, ও মুসাফির, আমার কাঁধে উঠবা, এটা তোমার খুবই জরুরি প্রয়োজন। বলছে, হ্যাঁ, আমার হাঁটতে বড় কষ্ট হচ্ছে। ইমান পরীক্ষা করেন কে? কথা কয় নাকি? সম্পদ দিয়া ইমান পরীক্ষা করে, সম্পদ কেড়ে নিয়ে ইমান পরীক্ষা করে, ধনী বানাইয়া ইমান পরীক্ষা করে, গরিব বানাই ইমান পরীক্ষা করে, কষ্টের মধ্যে ফেলাইয়া ইমান পরীক্ষা করে। হযরত আলী বলছেন, ও মুসাফির, আমার ঘাড়ে উঠলে তোমার ভালো লাগবে নি? সুবহানাল্লাহ বলা যাবে? আমার ঘাড়ে উঠলে তোমার ভালো লাগবে? হয়, ভালো লাগবে। আল্লাহর রস্তে কান্দে নিবা? আবার সেই আল্লাহর কথা বলছো, উঠো উঠো। মুসাফির হযরত আলীর কাঁধে উঠছে, দুই পা ঝুলাইয়া দিয়া। আমরা যেমন বাচ্চাদেরকে ঘাড়ে নেই, বাচ্চা মাথার চুল ধরে রাখি, দুই পা সামনে দিয়া ঝুলাইয়া দেয়, দেখতেও মজা লাগে, ঠিক কিনা বলেন? এটা নবীর আদর্শ, সুন্নত আদর্শ। হযরত আলীও মেনে নিলেন। এবার অতিথি ঘাড়ে বসে দুই পা সামনে ঝোলায় দিয়া বসছে। কিছু দূর যাওয়ার পরে অতিথি বলছে, আলী রে, আমার আর একটা কথা রাখবানি। হযরত আলী বললেন, আবার কি বলতে চাও? ঘাড়ে উঠে বসছো, আর কোথায় বসবা? অতিথি বলছে, রে আলী, এভাবে বসতে আমার বড় কষ্ট হয়, যদি অনুমতি দাও, তোমার দুইটা ঘাড়ের উপরে পা রেখে একটু আরামে বসতে চাই। সুবহানাল্লাহ বলা যাবে? পায়ের উপরে, ঘাড়ের উপরে পা রেখে একটু আরামে বসতে চাই। আলী পরীক্ষা করেন, আলী কি উগ্র মেজাজ না নরম মেজাজ, আলীর ইমানটা কেমন, পরীক্ষা করেন। ভাইজান রে, আমার কিতাবের মধ্যে লেখে হযরত আলী বলছেন, তোমার ভাবসাব বুঝলাম না, আমার বাড়ির অতিথি হইতে চাই না, আল্লাহর দোহাই দিয়েছো, তোমারে ফালাইতে পারি নাই, আমার বাড়ির মুসাফিরে বানায় নিলাম। ঘাড়ে উঠতে চেয়েছো, আল্লাহর কথা বলছো, তোমারে ফালাইতে পারি নাই, ঘাড়ে উঠায় নিলাম। আবার বলছো আল্লাহর রাস্তে তোমার ঘাড়ের উপরে পাও দিয়া বসবো, যদি রাজি হও, এটাও ছাড়তে পারছি না, কারণ আমার আল্লাহর কথা বললে আমার আর জ্ঞান থাকে না। বসো, তোমার যেইভাবে মনে চায় সেইভাবে বসো। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম যদি ভিতরে থাকে, ইসলামের আইন কানুন যদি ভিতরে থাকে, রাসূলের আদর্শ
প্রেম যদি ভিতরে থাকে, বান্দাকে কোনো মানুষ ঈমান পরীক্ষা করে ফেল করাইতে পারবে না, কারণ তার মাঝে সব সময় সাহায্য থাকে কার? আল্লাহ। আমরাও ঈমান রাখবো কার উপরে? ভরসা রাখবো কার উপরে? ভাইজান আমার হযরত আলী উনারে কাঁধে নিলেন, যেতে 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 বাড়ির আঙ্গিনাতে চলে গিয়েছে। পর্দাওয়ালা বাড়ি, আমাদের মতো প্রাচীর দিয়া পর্দা করা না। পর্দা করতে প্রাচীর দিতেই হবে 5 ফুট 10 ফুট এমন না, পর্দা গাছের পাতা দিয়াও করা যায়। জোরে বলুন ঠিক কিনা? পর্দা কলার পাতা দিয়েও করা যায়। বাড়ির বাহিরের পর্দাটা আপনার সুপারি গাছের ডাল দিয়েও করা যায়, খেজুর গাছের ডাল দিয়েও করা যায়। যেইভাবে পারবেন সেইভাবে পর্দা করবেন। শর্ত হলো বাহিরে থেকে আপনার বাড়ির ভিতরের মহিলাদেরকে দেখা যেন না যায়। প্রাচীর করতেই হবে এমন নাকি? পর্দা করতে হবে। কিভাবে করবা সেটা তোমার ক্যাপাসিটি। ও যুবক, গভীর মনোযোগ রে ভাই, ও মা বোনেরা গভীর মনোযোগ। হযরত আলী অতিথিকে বলছে, হে অতিথি এখানে নেমে যাও। ওখানে নামছে, নামার পরে এবার বলছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতরে যাব। ঘরের ভিতরে যাওয়ার পরে আমি একটু অবস্থাটা দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মধ্যে কিছু বেকুব এমন আছে, বাড়ির থেকে পুরুষ নিয়ে সরাসরি ঘরের ভিতরে যায়, কোনো রকমের পারমিশনের প্রয়োজন পড়ে না। আছে না নাই? কথা কোন আছে না নাই? হারাম। জোরে বলুন কি? বিলকুল হারাম। পর্দা করবেন, নিজে পর্দা করবেন, বিবিকে পর্দা করাবেন, বাড়ির আঙ্গিনা পর্দা করে রাখবেন। ভাইজান আমার হযরত আলী ঘরে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় দুর্বল। ফাতেমা দুর্বল অবস্থায় আছে, চেহারার দিকে তাকাইলে ভালো লাগছে না, বসলে পড়ে যাচ্ছে, দাঁড়াইতে পারা সম্ভবই না। হযরত ফাতেমা এত দুর্বল। হযরত হাসান হোসেনও দুর্বল হয়ে ঘরের মধ্যে আছে। মাকে বলে, মা বাবা আসছে, হয়তো বাবা আমাদের খাবার আনছে, বাবা আমাদের জন্য খাবার আনছে। হাসান হোসেন মার কাছে বলে, মা বাবা আসছে। বাবার হাতে একটা প্যাকেট দেখা যায়, 2টা খরমা। হযরত আলী প্যাকেট বের করেন না, হাসান হোসেনের সামনেও দেন না, কারণ অন্তরে বড় সন্দেহ, আমার ঘরে যদি কোনো খাবার না থাকে, অগত্য 2টা খরমা তো অতিথির হাতে দিতে পারে, মুসাফিরের হাতে দিতে পারে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে তুমি খালেক, তুমি মালিক, বলুন বলুন, তুমি খালেক, জোরে বলেন না। ওরে তুমি খালেক, তুমি জগতের মহাজন, যারা সাথে যারা আছে রে মিলন। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আস-সাখী ওয়া হাবিবুল্লাহি ওয়ালাউ কানা ফাসিকান। দ্বীনের নবী বলছেন, ও দুনিয়াবাসী, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও ফাসিক হয়, হযরত ফাতেমা হযরত আলী কিভাবে জীবন যাপন করলেন রে ভাই। ও মা বোনেরা গভীর মনোযোগ। আপনার বাড়িতে অভাব নাই, তারপরও সামান্য কম পাইলেই আপনি চেতে যান স্বামীর উপরে। হারাম 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 হারাম। হযরত আলী বলছে, রে ফাতেমা খাবারে কোনো ব্যবস্থা আসেনি। ফাতেমা বলছে, খাবারের কি ব্যবস্থা থাকবে? কয়দিন হয় চুলায় আগুন জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। হযরত আলী আল্লাহর দরবারে বলতেছেন, ও মালিক, আমি তো মুসাফির এনেছি, অতিথি এনেছি, আমি মুসাফিরের সামনে কি দিব, কি খাবারটা দিব? আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আপদ বিপদ মুসিবতে সাহায্য চাবো কার কাছে? জোরে বলুন, জোরে বলুন, কার কাছে?
আল্লাহর কাছে সাহায্য চাইলেই আল্লাহ সাহায্য করেন, তার প্রমাণ দেওয়া যাচ্ছে। হযরত আলী বললেন, প্রভু আমি মুসাফির আনছি, অতিথি, খাবারের প্রয়োজন, খাবার দাও, খাবার দাও, তুমি না দিলে পাবো কোথায়? আজ তোমার নবীর সাহাবী আমি আলী অপমানিত হই, এইটা তুমি কি সহ্য করতে পারবা? খাবার দাও, খাবার দাও। হযরত আলী আল্লাহর সাথে লিঙ্ক লাগাইয়া দিছি, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলছেন, রে জিবরাইল যা যা দেরি করিস না, জান্নাতি সুন্দর খাবার নিয়ে চলে যা আলীর দরজার সামনে। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। রিজিক দেওয়ার মালিক কে? রিজিক কে নেওয়ার মালিক? জিবরাইল ফেরেশতা মানুষের রূপ নিয়া আসছে, একটা প্যাকেট নিয়া দরজার সামনে দাঁড়িয়ে হযরত আলীকে সালাম দেওয়া হলো। হযরত আলী সালামের জবাব দিলেন, নাকের ডোগায় কিসের জন্য ঘেরান পাওয়া যায়? হযরত আলী দরজার সামনে চলে গেলেন। বাড়ি থেকে বলা হলো, আলী দরজার সাইড দিয়া তোমার হাতটা বাইরে বের করে দাও। হযরত আলী হাতটা বাইরে বের করে দিলেন। ও যুবক, গভীর মনোযোগ রে ভাই, হাতটা বাহিরে দিলে একটা প্যাকেট হযরত আলীর হাতে দেওয়া হলো। আর প্যাকেটটা দেওয়ার পরেই কই যেন বেচারা চলে গেল। হযরত আলী প্যাকেটটা হাতে পাইয়া এত ঘেরান, হযরত আলী বড় খুশি হয়ে যায়। হযরত আলী বড় খুশি হয়ে যায়। হযরত আলী এবার ঘরের বাহিরে চলে যাবেন। আল্লাহর কাছে বলেন, হে প্রভু মালিক রে, আমার দরখাস্ত তুমি কবুল করেছো, চাইতে দেরি দিতে দেরি নাই। তার ভান্ডারে কম আসেনি? আছে, ভান্ডারে কম আছে। চাইতে দেরি দিতে দেরি নাই রে আল্লাহ, আমি বড় খুশি হয়ে গেলাম। প্যাকেটটা নিয়ে বাইরে চলে যাবে, এমন টাইমে হুসাইন গিয়া বাবার সামনে দাঁড়াইয়া যায়, বাবা ও বাবা, আমাদের বড় ক্ষুধা, আমাদের খাবার না দিয়া বাইরে কোন জায়গায় চলে যাও। হযরত আলী রেখে বলে, এ হাসান, সার রে সার, আমার পা ছেড়ে দে। হযরত হাসান পা ছাড়ে না, হযরত হাসান পা ছাড়ে না। হযরত আলীও প্যাকেটটা হাতে তুলে দেন না। এত ঘেরান, এত ঘেরান, এত সুন্দর ঘেরান। হযরত হাসান ডেকে বলে, মা আমাদের বড় ক্ষুধা, আমাদের বড় ক্ষুধা, আমাদের বড় ক্ষুধা মা, আমরা এত ক্ষুধায় আছি, আমাদের পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আর বাবা খাবার এনে খাবারটা বাইরে নিয়ে যায় কার জন্য? ও মা, বাবারে একটু বোঝাও না, বাবারে একটু বলো না। হযরত ফাতিমা রেখে বললেন, এ হাসান, তুই আর তোর বাবা বুঝে নে, আমার এখানে বোঝার কিছুই নাই। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ঈমান আর তুমি কতভাবে পরীক্ষা করবা? হাসানকে বলে, হাসান রে, দে দে, পা ছেড়ে দে। হাসান পা ছাড়ে না। হযরত আলীও প্যাকেটটা দেন না। এবার পা জোরে করে ঝাড়া দিয়া হযরত হাসানের হাত থেকে আলীর পাটা সরায় নিয়েছে, বাইরে চলে যাবে। হুসাইন দৌড় দিয়া গিয়া বাবার পা ধরে কান্দে, বাবা আজ তোমার কি হইল? আমার বড় ভাইরে তুমি এত জোরে পা ছিটকানে দিয়া দূরে ফালাইয়া দিয়েছো। আমার ভাই বড় কষ্ট পেয়েছে, আমিও বড় কষ্ট পাই। বাবা তোমার কি হলো? ও বাবা বড় ক্ষুধা, বাবা বড় ক্ষুধা, সহ্য করতে পারি না। তোমার খাবারটা আমাদের হাতে দাও না, দুই ভাই খাই, দুই ভাই খাই, খাবো, বড় ক্ষুধা, বড় ক্ষুধা। হযরত আলীর অন্তর বড় কঠোর হয়ে যাচ্ছে।
যাচ্ছে। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি ছাড়ে। হযরত আলী বলতে পারছে না, খাবারটা পেয়েছি ঠিক, কিন্তু খাবার তো তোমাদের নয়, দিতে পারবো না, বলতে পারছে না। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়েছে। হুসাইন বলে, বাবা এই পা ছাড়বো না, ছাড়বো না যত সময় পর্যন্ত খাবারটা আমাদের হাতে তুলে না দিবা। হযরত আলী ডেকে বলে, হুসাইন রে, হুসাইন পা ছেড়ে দে, পা যদি না ছাড়িস না হুসাইন, তোর বড় ভাইয়ের মতো তোরও কিন্তু আমি সিটকানি দিয়ে ছুটে যাব, কষ্ট পেলে কিছুই করার নাই। হুসাইন পা ছাড়ে না, হযরত আলীও প্যাকেট দেন না, জোরে করে পা ছিটকে দিলে হযরত হুসাইন দূরে পড়ে যায়। হযরত হুসাইন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মা আজ আমার বাবা কেন এত নির্দয় হলো কিছুই বুঝতে পারলাম না। আমার বাবা আমার বড় ভাইরে কষ্ট দিয়েছে, আমারে বড় কষ্ট দিয়েছে রে মা, আজ বাবা এমন হলো কেন মা? হযরত ফাতেমা ডেকে বলে, আলী রে, আজ তোমার মন কেন এত শক্ত হয়ে গেল, কারণটা কি রে আলী? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ফাতেমা এ হাসান শুনবে, যে খাবারটা আমার হাতে আসছে এই খাবারটা তোদের জন্য আল্লাহর কাছে চাই নাই, আমার বাড়ির বাহিরে মুসাফির দাঁড়িয়ে আছে, ওই মুসাফিরের জন্য আল্লাহর কাছে চেয়েছি, আমার আল্লাহ খানা পাঠাইয়া দিছে, খানাটা তোদের না। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে তুমি খালে কি, তুমি মালিকি, জোরে তুমি খালে কি, আরে বলেন না, জবানটা খুলেন না, তুমি খালেক তুমি মালিক, তুমি জগতের মহাজন, যারা সাথে যারা আছে রে মিলন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমি কি জিন্দা কব্বরে বসছি নাকি কিছু বুঝলাম না? আপনাদের আওয়াজ বের হয় না কেন? সমস্যাটা কি? এ নাটোর জেলার মানুষ কি জীবনে ওয়াজ শুনে নাই? জিকির করতে বললে জিকির করেন না, আল্লাহর নামের জিকির করতে এত কৃপণ, এত বকিল, গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, ঘটনাই তো বুঝতে পারছি না। হযরত আলী বলছেন, হে ফাতেমা, এই খাবারটা আমাদের নয়, তোমার নয়, সন্তানের নয়। ফাতেমা সন্তানদেরকে বোঝালেন। হযরত আলী খাবারটা নিয়ে বাইরে চলে গেলেন। হাসান ডেকে বলে, বাবা বেয়াদবি মাফ করবেন। হুসাইন ডেকে বলে, বাবা বেয়াদবি মাফ করবেন, আমরা জানি নাই বুঝি নাই আপনার সঙ্গে বেয়াদবি করেছি রে বাবা, আমাদের খোদা যতই লাগুক মেহমানদারি করতেই হবে, কারণ আমার নানান আদর্শ মেহমানদারি করা। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবা যাও যাও, বাধা নাই, বাধা নাই, আফসোস নাই, যাও যাও। কিতাবের মধ্যে নাকি হযরত আলী এক পা দুপা করে বাইরে চলে গিয়েছে, এবার গেটের সামনে চলে গিয়েছে। গেটের সামনে যাইয়া দেখে জিনাকে গেটের সামনে রেখে ঘরে আসছিলেন, নাই নাই, বেচারা নাই। হযরত আলী বড় পেরেশান হয়ে গেলেন, হয়তো আমার দেরি হবার কারণে ওই ব্যক্তি হয়তো এখান থেকে চলে গিয়েছে, আমি বড় অন্যায় করলাম, বড় ভুল করে ফেললাম। হযরত আলী এক পা দুপা করে আগাইতে আগাইতে একটু সামনে গিয়েছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চার রাস্তার মাথায় একজন লোক দাঁড়িয়ে আছে। ওই লোকটাকে হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, এই রাস্তা দিয়া এমন এমন দেখা যায় একজন লোক যাইতে দেখছনি? ওই লোকটি বললেন, ও আলে, যাকে তুমি খুঁজতেছো সেই ব্যক্তি আমি। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, এমন ঘরে যাইবি রে মনা, যেই ঘরের নাই ঠিকানা। ঘরটার নাম কি? জোরে কয় না? এই কবরের চিন্তা যার আছে স্ত্রীর খেয়াল নাই, এই কবরের চিন্তা যার আছে সন্তানের খেয়াল নাই, এই কবরের চিন্তা করে হযরত আলী বড় পাগল হয়ে গেলেন। আলী ডেকে বললেন, ও
রব্বি, আপনাকে এখন দেখছি একরকম, তখন দেখলাম একরকম, আপনি কে পরিচয়টা দিবেননি। এবার উনি বলছে, আলী রে, এ আলী, আমাকে যেমন ভাবছো আমি তেমন না, তেমন না। আমি আল্লাহর ফেরেশতা, তোমার ঈমান কেমন মজবুত পরীক্ষা করার জন্য আমার সৃষ্টিকর্তা তোমার কাছে পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ওলা ইলাহা, মোহব্বতে জবান খুলে লা। বাচ্চাদের ভোল্টেজ আপনাদের চেয়ে বেশি। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে গাড়ি চলে না ড্রাইভার সারা, ও রিক্সা চলে না চালক সারা, ও দুনিয়া চলে না আল্লাহ সারা, বান্দা চলে না আল্লাহ সারা, বান্দা চলে না জিকির সারা। লা ইলাহা, মোহব্বত মোহব্বত, লা ইলাহা, জোরে লা ইলাহা। বড় বড় গাছ থাকিতে ছোট গাছে আতা, কোকিল পাখি থাকতে কেন কথা বলে তোতা। কুদরতটা জোরে বলুন কার? বড় বড় পাহাড় থাকতে ছোট্ট পাহাড় তোর, সে পাহাড়ে নাজিল হলো আল্লাহ পাকের নূর কালেমা লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, হজরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ঈমানও হযরত আলীর মতো, হযরত ফাতেমার মতো করা দরকার আছে না নাই? হযরত আলীর মতো আল্লাহ পাক যেন আমাদের ঈমান মজবুত করে দেন। সকলে বলে আমিন। রিজিক দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ কেলার মালিক কে? সুতরাং সেই আল্লাহর উপরে সদা সর্বদা ভরসা রেখে, ঈমান রেখে দুনিয়াতে চলতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। ছেড়ে দেব, ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভাই কেমন আছেন? কেমন আছেন? সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। আজ করব না করব কালে, এভাবে সময় গেলে। আজ করব না করব কালে, এভাবে সময় গেলে। কি করিবে আখেরের বেলা, মানব ভাবিয়া চিন্তা দেখো তোমার দিন ফুরিয়ে যাই রে মানব, ভাবিয়া চিন্তা দেখো তোমার দিন ফুরিয়ে যায়। লা ইলাহা, মোহব্বতে জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসাখিউ হাবিবুল্লাহি ওয়ালাউ কানা ফাসিকান। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, যদিও সে ফাসিক হয়। কথাটা বলেছেন আপনার আমার নবী। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান রে আমার যুবক, কোরআনের কথা বলতেছিলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। তারাই হলো সফল, তারাই হলো মুত্তাকি, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছে, এবং আল্লাহ যে সম্পদ দিয়েছেন সম্পদের মধ্যে আল্লাহর রাস্তায় দান করেছে, তারাই হলো মুত্তাকি, তারাই হলো পরহেজগার। আল্লাহর রাস্তায় দান সদকা করে, খয়রাত করে সাহাবীদের জীবন গণেছে রে ভাই।
হযরতে আলী, হযরতে আবু বকর, হযরত উমর, হযরতে উসমান, এই চারজন প্রধান সাহাবীর মধ্যে হযরত উসমানকে বলা হয়তো উসমান গনি, হযরত উসমানকে বলা হতো উসমান গনি। হযরতে উসমান যখন জানতে পারলেন রে ভাই, আল্লাহর রাস্তায় যত দান করা যাবে আল্লাহ পাক বান্দার উপরে তত বড় খুশি হয়ে যাবে, তত বড় খুশি হয়ে যাবে। হযরত উসমান দান করতে 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 এবার এমন একটা সময় আসছে নাই বলতে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। উসমানকে প্রশ্ন করা হলো, ও উসমান, তুমি দান করতে করতে সব কিছু দান সৎকা করে দিলা, খয়রাত করে দিলা, কিচ্ছু রাখলা না, কিচ্ছু রাখলা না। হযরত উসমান বললেন, কার জন্য রেখে যাব? রিজিক দেওয়ার মালিককে। জোরে বলুন, জোরে বলুন কে? আল্লাহর পাকের রিজিক ওনার ভান্ডারে যত রেখেছেন, আমি মারা গেলেও আমার স্ত্রী যারা থাকবে তাদের চালানোর দায়িত্ব কার হাতে? সুতরাং আমি রেখে যাব তাদের জন্য লাভ কি? আমি রিজিক নিয়ে যাইতে পারবো না। আমি যখন জানতে পারলাম আল্লাহ পাক দানশীল ব্যক্তির উপরে বড় খুশি হয়, আমি যখন নবীর জবান থেকে জানতে পারলাম, শুনতে পারলাম, আমি বড় ব্যাকুল হয়ে গেলাম। আমরা তো ওরকম হইতে পারি নাই, কিন্তু একটু হলেও কাছাকাছি থাকার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে? ভাইজান রে আমার, আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজ পড়লে মুত্তাকি হবে, নামাজ পড়লে পরহেজগার হবে। নামাজ যদি নামাজের মতো হয়, আপদ বিপদ মুসিবত থেকে বাঁচাবেন কে? নামাজ যদি নামাজের মতো না হয়, আপদ বিপদ মুসিবত থেকে বাঁচার কোনো কায়দা নাই। সাহাবীর ঘরে চাউল টাউল কিচ্ছু নাই, বড় অভাব, বড় অভাব। সাহাবী জানেন, রসুল বলেছেন যখন তোমার অভাব আসবে তখন 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাবে, আল্লাহ তোমাকে দিবে। কিন্তু ওইভাবে পড়বে যেইভাবে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন। সাহাবী বিবিকে বললেন, বিবি রে, ওযু করো, তুমি ঘরে 2 রাকাত নামাজ আদায় করো, আমি ওযু করে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবী বিবিকে 2 রাকাত নামাজ পড়তে ঘরের মধ্য দিয়া এবার উনি চলে গেলেন মসজিদে। যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন, বাড়িতে আসছেন। বিবি, হলো কোনো ব্যবস্থা? বলে না, হয়নি। সাহাবী আবার বললাম, ও বিবি, আবার নতুন করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করো। সাহাবী উনি মসজিদে চলে গেলেন, উনি 2 রাকাত পড়লেন, আবার বাড়িতে আসছেন। আসার পরে বিবিকে বলে, বিবি কিছু হলো? কয় না, না কিচ্ছু হয় নাই। সাহাবী বললেন, ও বিবি, আবার নতুন করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। ছাড়ছি না, যত সময় না পাই অত সময় ছাড়বো না। চাবো কার কাছে? জোরে কয় না, চাবো কার কাছে? আমার ভাইজান, সাহাবী চলে গেলেন মসজিদে, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করে বাড়িতে চলে আসতেছেন। দূর থেকে লক্ষ্য করে চুলার ঘরে ধোঁয়া দেখা যায়। সুবহানাল্লাহ বলা যাবে? ধোঁয়া দেখা যায় চুলার ঘরে। চলে আসছেন বাড়িতে, বিবিকে বলেন, বিবি রে, তুমি রান্নার ঘরে কি করো? বলে, রুটি বানাই। আটা পাইছো কোথায়? কয় ঘরে গিয়া দেখুন। সুবহানাল্লাহ বলবেন না? ঘরে যান, গিয়া দেখুন না। সাহাবী চলে গেলেন, ঘরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে একটা জাতা ঘুরছে। জাতার মধ্যে কে গম দেয় দেখা যায় না, জাতাটা কে ঘোরায় দেখা যায় না।